টাইগার মুরগির এই খামার থেকে প্রতি মাসে প্রায় ১.৫ লাখ টাকা আয় করেন নান্নু মণ্ডল। এমনকি নিজের খামারের মুরগির খাবার যোগান দিতে মাছের চাষও করছেন এই খামারি। ব্ল্যাক সোলজার ফ্লাই ওর সবচাইতে ফেভারিট খাদ্য, ওরা ব্ল্যাক সোলজার ফ্লাই। ব্ল্যাক সোলজার দিলে ওরা পাগলের মতো খায়। মূলত ইউটিউব দেখে ২ তলা শেড বানিয়ে টাইগার মুরগি পালনের কথা মাথায় আসে নান্নু মণ্ডলের। তবে ভিন্ন ধারায় টাইগার মুরগি পালন করে নজির সৃষ্টি করেছেন তিনি। ইউটিউব চ্যানেল দেখতাম, ইউটিউব চ্যানেল দেখে আমার শুরু করা উদ্যোগটা। আমার সবচাইতে ভালো লাগেছে টাইগার মুরগিগুলো। খামারে টাইগার মুরগিকে খাওয়ান ব্ল্যাক সোলজার মাছি থেকে উৎপাদিত পোকা, কারণ বাজারের ফিডে প্রোটিন পাওয়া যায় ২৫ ভাগ, আর নিজের উৎপাদিত পোকা খাওয়ালে এখান থেকে প্রোটিন পাওয়া যায় প্রায় ৫০ ভাগ। এমনটাই দাবি খামারি নান্নুর। আর এতে প্রোটিন আছে ৪৫ থেকে ৫০% প্রোটিন আছে। আর আমরা এই যে কোম্পানির ফিড কিনে খাই, এতে প্রোটিন আছে ৩০% লেখাতে, এতে প্রোটিন থাকে ২৫%। ৫ বছর সৌদি আরবে থাকার পর দেশে ফিরে আসেন নান্নু। শুরুতে ঢাকা গাজীপুর থেকে ৬৩ টাকা করে ১৫০টি টাইগার মুরগির বাচ্চা কেনেন তিনি। এরপর আলাদা জায়গায় ৬০ শতক জমি ক্রয় করে বাড়ির সাথে দ্বিতলা বিশিষ্ট একটি খামার করেন। অল্প পরিসরে ১০, ২০, ৫০, ১০০টা মুরগি পালন করতাম। এখন বাণিজ্যিকভাবে বড় আকারে করেছি। টাইগার মুরগির একটা বৈশিষ্ট্য যে ওরা ৪০ থেকে ৪৫ দিনের ভিতরে ১ কেজি যায়। মাংসের জন্য ফেভারিট। এদিকে খামারে মুরগিকে বিশুদ্ধ পানি পান করানোর জন্য সাবমার্সিবল পাম্প বসিয়েছেন নান্নু। সেখানে সুইচ দিলেই প্রত্যেকটি পটে সামান্য পরিমাণ করে পানি চুইয়ে চুইয়ে পড়ে। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের জিতোর ভবানীপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মণ্ডলের ছেলে নান্নু মণ্ডল। ফিডের পাশাপাশি মুরগির পর্যাপ্ত পুষ্টিগুণ নিশ্চিতের জন্য মাছি চাষ শুরু করেন তিনি। একটি নেটের ঘরে এই মাছি চাষ করেন তিনি। এর ভিতরে ডিম পারে। এই জায়গাটা দেখছেন, গামলা দেখছেন, বালতি দেখছেন, এই বালতির ভিতরে গন্ধযুক্ত যে কোনো জিনিস গন্ধযুক্ত থাকলে ভালো হয়। এ খামারে চাষকৃত মাছি শুধু চিনির পানি খায়। এই মাছি বেঁচে থাকে ৭ থেকে ৮ দিন। পুরুষ মাছি বেঁচে থাকে ৩ থেকে ৪ দিন, আর মহিলা মাছি বেঁচে থাকে ৬ থেকে ৭ দিন। এই মাছি ৭০০ থেকে ৮০০ দিন বেড়ে থাকে। ৭ দিন থেকে ৫ দিন বেঁচে থাকে। এরা ৭০০ থেকে ৮০০ ডিম দেয়। এসব মাছের লার্ভাই খেতে দেওয়া হয় নান্নুর খামারের টাইগার মুরগিতে। নিরিবিলি গ্রামীণ মনোরম পরিবেশে গাছের ছায়া বেষ্টিত এই খামারটি। তিনি খামারের ২য় তলায় রেখেছেন মুরগির বাচ্চাগুলো। ছোট বাচ্চাগুলোর উচ্ছিষ্ট অংশ নিচের পানিতে পড়ে। পানিতে চাষ করছেন দেশি জাতের জিএল মাছ। ওই উচ্ছিষ্ট খেয়ে বড় হচ্ছে জিএল মাছ। নান্নুর খামারে বর্তমানে ৬০টি মোরগ, ৩০০টি মুরগি ও ১৫০০ বাচ্চা মুরগি রয়েছে। এই খামার থেকে প্রতিদিন প্রায় ২৫০ ডিম পান তিনি, যা প্রতি হালি বিক্রি হয় ৪০ থেকে ৪৫ টাকায়। ডিম বিক্রির পাশাপাশি মেশিন দিয়ে ডিম থেকে বাচ্চাও ফুটান তিনি। আমার মোরগ আছে ৬৫ থেকে ৭০ পিস, আর মুরগি আছে ৩০০ পিস, আর বাচ্চা আছে আমার ১৫০০। প্রতিদিন ডিম পাই ২৩০ থেকে ৪০টা ডিম পাই। ওটা হালি আমি বিক্রি করি ৪০-৪৫ টাকা হালি। রোগ ব্যাধি কম হওয়া এই মুরগিগুলোকে দিনে ৩ বেলা খাবার দেন নান্নু ও তার স্ত্রী নাদিয়া ইয়াসমিন রুমি। ৩ বার খাবার দিই। একবার মাঝে ব্ল্যাক সোলজার ফ্লাই দিই, আর ২ বার ফিড দিই। টাইগার মুরগি আপনার রোগ ব্যাধি কম হয়। যুবকদের বেকার না থেকে টাইগার মুরগি পালন করে স্বাবলম্বী হবার উপদেশও দেন খামারি নান্নু মণ্ডল। বসে না থেকে যদি এই বাচ্চা নিয়ে দেখাতে যদি ফার্ম করে স্বাবলম্বী হতে চাইতে আমার কাছে বাচ্চা নিতে পারে।